দুনিয়ার টপ পাওয়ারফুল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, তার এই কথাটা আপনারও জীবনে সাকসেস পাওয়ার জন্য এবং আপনার যে কোনো বিষয়ে আপনাকে হেল্প করবে। দেখেন, ক্রিস্টিয়ানো রোনালদো বলে, আপনি যখন মাঠে খেলতে যাচ্ছেন বা আপনার প্রতিদ্বন্দ্বী বা যে কোনো জিনিসে আপনি বুঝতেছেন যে সে আপনার থেকে পাওয়ারফুল, আপনি ভাবতেছেন সে তো আমার থেকে পাওয়ারফুল, তার সাথে আমি কিভাবে পারবো? আপনি খেলার আগেই হারিয়ে গেলে, কারণ আপনার মাইন্ড, আপনার শরীরকে আপনি উৎসাহ দেন, আপনার শরীরকে আপনি তৈরি করেন। যখন আপনি নিজে আগে থেকে মাইনে নিচ্ছেন যে আমি হারিয়ে গেছি, আপনি তো এই ম্যাচ হারবেন 100%। আর যখন শারীরিকভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে ওই জিনিসটা করবেন বা ওই ম্যাচটা খেলবেন, আপনি জিতবেন। কিভাবে জিতবেন? কারণ আপনি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে তৈরি করে গেছেন। আর হারলেও কোনো সমস্যা না, কারণ আপনার 100% চেষ্টা করছে। আর যখন আপনি খেলার আগেই ভাবতেছেন সে তো আমার থেকে পাওয়ারফুল, আমি তার সাথে কিভাবে পারবো, আমি তো গেলেন হাইরে, কারণ আপনি খেলার আগে হাইরে গেলেন। তাই সবচেয়ে মূল্যবান আমাদের যে জিনিসটা, সেটা আমাদের মাইন্ড। আর মাইন্ডকে আপনি যেভাবে ডেভেলপ করবেন, মাইন্ডকে আপনি যেভাবে কমান্ড দিবেন, আপনার মাইন্ড ওইভাবেই কাজ করবে। তাই নিজেকে দুর্বল ভাবে আর নিজেকে অক্ষম ভাবে কোনো লাভ নাই। কারণ হচ্ছে দুনিয়ার টপ অক্ষম ব্যক্তিরাই বলতে পারেন যে দুনিয়ার পাওয়ারফুল ব্যক্তি হয়েছে যে কোনো বিষয়। এই যে ক্রিস্টিয়ানো রোনালদো, তার শিক্ষক কি বলছিল, এই ফুটবলের পিছনে না পড়ে পড়ালেখার প্রতি মনোযোগ দেয়, ফুটবল তোমাকে টাকা দেবে না। কিন্তু দুনিয়ার সবচাইতে ধনী ফুটবলার সে, দুনিয়ার একমাত্র বিলিয়নার ফুটবলার সে, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল ফুটবলার মধ্যে তিনি একজন। আর পর্তুগালের জন্য তিনি ফুটবলের জন্য কি করছে সেটা তো মানুষের জানতে আর বাকি নাই। তো তাই যে কোনো বিষয়, যে কোনো ইস্যে আপনি নিজে, মানুষ দুর্বল ভাববে, মানুষ আপনাকে অক্ষম বলবে, কিন্তু আপনার মেন্টালি ভাবে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে, এই বিষয় আমার থেকে বেস্ট আর কে করবে, আমি সেভাবে নিজেকে তৈরি করব। 2 বছর লাগুক বা 10 বছর লাগুক বা যত বছর লাগুক, কিন্তু এটি আমি নিজেকে তৈরি করবই। যে কোনো একটা দিকে ফোকাস দেন, ইনশাল্লাহ ওই জিনিসটা আল্লাহ আপনাকে দিবে। কারণ আল্লাহ আপনাকে দেওয়ার জন্যই তিনি বসে আছেন। আর যে প্রপার প্ল্যানিং করে এবং নিজেকে তৈরি করে আপডেট করে যে রবের কাছে চাই, আল্লাহ তাআলা তাকে ওইটা দেয়। আপনি রবের কাছে চাইছেন কিন্তু নিজেকে তৈরি করতেছেন না, আপনি কখনো পাবেন না। আর আপনি নিজেকে তৈরি করতেছেন, ব্যর্থ হচ্ছেন, আবার তৈরি করেন, আবার ব্যর্থ হচ্ছেন, আবার তৈরি করেন, সাকসেস আসবে। কেন আসবে না? ইনশাল্লাহ আজ হোক বা কাল হোক আসবে। তাই নিজেকে তৈরি করতে শেখো। ক্রিস্টিয়ানো রোনালদো বলে, আমি দুনিয়ার পাওয়ারফুল ফুটবলার কেন? কারণ আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি, আমি সবসময় নিজেকে ওইভাবে তৈরি করি। তাই নিজের প্রতি বিশ্বাস আর নিজেকে তৈরি করা আপনাকে আপনার যে স্বপ্ন ওইটা পূরণ করতে আপনাকে হেল্প করবে। তাই নিজেকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিগন্তে নিজেকে তৈরি করুন। আর ইনশাল্লাহ আজ হোক বা কাল হোক আসবে। আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ব্যক্তি যদি এই কথা বলতে পারে, তুমি আগে মেন্টালি ভাবে নিজেকে সাকসেস বানাও, তারপরে তুমি মাঠে নামো। হতে পারে তুমি ফেল হবা, কিন্তু ওই মেন্টালি ভাবে ওই পার্টটাই তোমাকে পরবর্তীতে সাকসেস করার জন্য তোমাকে হেল্প করবে। আর যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর ক্রিস্টিয়ানো রোনালদো দুনিয়ার আরো জিনিয়াস ফুটবলার আছে, এটা মানতে অসুবিধা নেই। বর্তমানে অনেক জিনিয়াস ফুটবলার আছে, কিন্তু বড় বড় জিনিয়াস ফুটবলার, এই যে কিলিয়ান এমবাপ্পে, এরপরে বড় বড় ইরা কেন ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানে? তার বিলিফ সিস্টেমের কারণে, তাই নিজেকে যে আপডেট করে নিজেকে যে তৈরি করে, তার এই মেন্টালি কারণে তাকে এই যে ফুটবল, ক্রিকেটের যে বিরাট কোহলি সহ আরো দুনিয়ার টপ ফুটবলাররা, ক্রিকেট প্লেয়াররা, তারা রোনালদোকে কেন আইডল মানে? এই একটা কারণে, তার বিলিফ সিস্টেমের কারণে। তিনি, তার চিন্তা ভাবনা, জিততে হবে আমাকে, আমি দুনিয়ার পাওয়ারফুল ফুটবলার। আর পাওয়ারফুল ফুটবলার হওয়ার জন্য যা যা করা দরকার আমি নিজেকে করে যাচ্ছি, এবং ওই সমস্ত রেকর্ড, ওই সমস্ত জিনিসগুলো আমি অর্জন করতেছি। তো আপনি আপনার স্বপ্নের জন্য কতটুকু পরিশ্রম করতেছেন বা কিভাবে নিজেকে তৈরি করতেছেন, চাইলে কমেন্ট করতে পারেন, আমাদেরও জানাইতে পারে। থ্যাংক ইউ সো মাচ।